ষড়ঋতুর দেশ বাংলাদেশ। ষড়ঋতুর দেশ হওয়ায় ঋতুর ধরন বেঁধে তাপমাত্রা কম বেশি হয়। হঠাৎ করেই দেশব্যাপী তাপপ্রবাহ শুরু হয়েছে। কম বেশি বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের কোনো কোনো জায়গায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই তাপপ্রবাহে অধিকাংশ মানুষই অসুস্থ হয়ে পড়ে। অনেক মানুষই জানে না সুস্থ ও ভালো থাকতে কোন তাপমাত্রায় কী করণীয়, অর্থাৎ কোন তাপমাত্রায় কি খেতে হবে, কি পড়তে হবে এবং কোন বিষয়গুলো এড়িয়ে চলতে হবে, এই সব বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা নেই অনেকেরই। এ নিয়ে আন্তর্জাতিক উদ্রাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ ICDDRB এর একদল গবেষক কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। চলুন জেনে নেওয়া যাক পরামর্শগুলো। যদি তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বা তার বেশি হয়, অসুস্থ হওয়ার ঝুঁকি বাড়ে, যার জন্য অতিরিক্ত সতর্কতা জরুরি। এই তাপমাত্রা টানা 2 দিনের বেশি থাকলে এ তাপপ্রবাহকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অসহ্য গরম অনেক পিপাসা, ক্লান্তি ও দুর্বলতা বাড়াতে পারে। অতিরিক্ত ঘাম ও পানিশূন্যতা, খিঁচুনি, হিট স্ট্রোক, বিভিন্ন পানিবাহিত রোগ হওয়ায় স্বাস্থ্য ঝুঁকি বাড়তে পারে। যারা খোলা আকাশের নিচে কাজ করেন তাদের এই ঝুঁকি বেশি। শ্রমজীবী মানুষ যেমন রিকশা বা ভ্যান চালক, কৃষক, নির্মাণ শ্রমিক, এছাড়া গর্ভবতী নারী, শিশু ও বয়স্ক এবং প্রতিবন্ধী ব্যক্তি, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস সহ দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত ব্যক্তি এবং যারা চুলার পাশে দীর্ঘ সময় কাজ করেন। সতর্ক থাকতে হবে যেসব লক্ষণ দেখলে: পায়ের চামড়া লাল হয়ে গেলে, মাথা ব্যথা বা মাথা ঘোরালে, বমি বমি ভাব হলে, প্রস্রাব কমে গেলে বা রং পরিবর্তন হলে, ঘাম না হলে, চোখে ঝাপসা বা অন্ধকার দেখলে, শরীরের তাপমাত্রা বেড়ে গেলে, হৃদস্পন্দন দ্রুত হলে এবং উল্টাপাল্টা বা অসংলগ্ন আচরণ বা অজ্ঞান হলে। ঝুঁকি এড়াতে যেসব বিষয় মেনে চলতে হবে সেগুলি হলো: কড়া রোদ এড়িয়ে চলুন, মাথা ঢেকে রাখুন, রোদে কাজের সময় একটু পরপর ছায়ায় বিশ্রাম নিন, ঢিলেঢালা হালকা রঙের আরামদায়ক পোশাক পরুন, প্রচুর পরিমাণ বিশুদ্ধ পানি পান করুন, বেশি বেশি পানির ঝাপটা নিন, গোসল করুন, শরীর ঠান্ডা রাখুন, সহজে হজম হয় এমন খাবার খাওয়ার চেষ্টা করুন। অসুস্থ বোধ করলে চিকিৎসকের পরামর্শ নিন এবং শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের প্রতি বিশেষ যত্ন নিন। বাসি, তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন এবং একটানা শারীরিক পরিশ্রম করা থেকে বিরত থাকুন। তাপমাত্রা অনুযায়ী করণীয়: 38 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রার ক্ষেত্রে শিশু, অসুস্থ বা বৃদ্ধদের ঘরেই রাখুন। স্বেচ্ছাতে কাপড় দিন। 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শিশু ও দুর্বলদের যত্ন নিন। ঠান্ডা পানি, ছায়া ও বিশ্রাম দিন। 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি খাওয়া বাড়ান। সূর্য এড়িয়ে চলুন। 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হালকা খাবার দিন, পানি ও ফলমূল খাওয়ান। 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঘর ঠান্ডা রাখুন, হালকা কাপড় পরুন। 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শিশুদের পরিষ্কার কাপড় পরান, ঠান্ডা পরিবেশে রাখুন। এছাড়া দিনে তাপমাত্রা বাড়লে অপ্রয়োজনে বাইরে যাওয়ার পরিকল্পনা বাতিল করুন। মোবাইল ফোনে আবহাওয়ার আপডেট দেখে বাইরে বের হবার সিদ্ধান্ত নিন। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।